আজকে সকাল অনুমান 10টা, 10:30টার দিকে আমি পেশাগত দায়িত্বে কাজের বাহিরে যাই। এই ফাঁকেদা আমার স্ত্রী ওই কাপড় লড়ার জন্য উপর তালা খুললা উপর ছাদের মধ্যে গেছে। এই সুযোগে একদল চোর ঘরের ভিতর প্রবেশ করে এই দামের উপরে চাবি আছে, চাবি নেট ডয়ার খুললা 2 ভরি স্বর্ণের চেন 2টা নিয়ে গেছে এবং নগদ 50,000 টাকা নিয়ে গেছে। যে এছাড়াও আমার ওই যে সিসি ক্যামেরার তার তুর আছে, এগুলি কোন সময় জানি তারা এগুলি কেটে নিয়ে যায়। আমার মনে হয় যে একটা পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের কার্যকলাপ করতেছে। আমার মনে হয় তাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে বড় ধরনের কোনো একটা যে ক্ষতিকারণ করার জন্যই সিসি ক্যামেরা তারা নিয়ে গেছে এবং বাড়িতে এই ধরনের চুরি একটা ঘটনা ঘটছে। তা আমি আজকে এই ঘটনায় মনে করা ওই যে থানায় গেছি মামলা করার জন্য, কিন্তু প্রথমে ওই যে ডিউটি অফিসার তিনি কিন্তু আমার অভিযোগ নিতেই রাজি হয়নি। যে তিনি কৌশলের কথা বলতে হবে, তদন্তের কথা বলতে হবে, পরে তদন্ত নিবে। পরে যেন আমি আমার অভিযোগ ফেরত চাইছি, আর আমি বলছি আমি সাংবাদিক, পরে তদন্ত ওসির কাছে নিয়ে যায় এবং অভিযোগ নিতে বাধ্য হয়। কিন্তু আমি একজন গণমাধ্যম কর্মী, আমার বাড়িতে চুরি হয়েছে, দুর্দর্শ চুরি, আমি অভিযোগ দিতে গেছি, থানা পুলিশ অভিযোগ নিচ্ছে না। তাহলে সাধারণ মানুষ কিভাবে এই থানার মধ্যে গিয়া বিচার পাবে? এটা আমার বোধগম্য নয়। আমি ঘটনার সাথে সাথে ওসিরে রিং দিছি এবং পুলিশ সুপারের রিং দিছি, তারা কিন্তু আমার ফোন রিসিভ করেনি। এছাড়াও আপনারা জানেন যে আমার প্রতিবেশী রুকনুদ্দিনের বাড়ি দিনে দুপুরে ওই যে চোরেরা তারা কিন্তু ঘর থেকে গ্যাসের চুলা মোলা পাইপ চাপ এগুলো নিয়ে যাইতে চাইছিল। পরে আমার স্ত্রী দেখে রাখছে, 2বার 3বার চোরেরা হামলা দিচ্ছে। এছাড়াও কদিন আগে মসজিদে নামাজ পড়া অবস্থা মুসল্লিরা যে মসজিদের মাইক চুরি করে নিয়ে যাইতে চাইছিল, নিচে ফেলাই দিছে, চোর ধরা পড়ছে, তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছি। আমার প্রতিবেশী মোস্তফা তার বাড়ির বিদ্যুতের তার সমস্ত তার তৈরি যে কাটিয়ে নিয়ে গেছে। এছাড়াও আপনারা দেখেন পুলিশ সুপার অফিসের সামনে যে ম্যানহোলের ডাকনা চুরি করে নিয়ে গেছে। আজকে যে কোনো মানুষ কিন্তু এই ডাক্তারের নিচে পড়ে তারা যে জীবন দিতে পারে এমন একটা মেন রাস্তার মধ্যে থেকে যে ম্যানহোলে ডাকনা চুরি করে নিয়ে গেছে। চুরের উপদ্রব এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ যে এখানে থাকার কোনো প্রাণ নাই। আর সন্ধ্যা হলেই যে ছিনতাইকারী চোর চাষরা তারা কিন্তু মাদক সেবীরা তারা কিন্তু যে বেপরা হয়ে উঠেছে, যে আইন শৃঙ্খলা চরম অবনতি দেখা দিচ্ছে। আমি চাই অতি শীঘ্রই ঘটনাটি সরজমিনে তদন্ত করা হোক, তদন্ত করে এই চোরদের ধরে আমার মালামাল উদ্ধার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘুমায়া ছিলাম বাচ্চা নিয়ে, আম্মা কাপড় রাখতে ছাদে গেছিল। এই ফাঁকে ড্রামের উপরে চাবি ছিল, ওই চাবি দিয়া এই ডয়ের থেকে 2 ভরি স্বর্ণ নিছে আর 50,000 টাকা নিছে। আমি ঘুম থেকে উঠে দেখি চাবি খাটের উপরে রাখা। পরে মারে ছাদ থেকে ডাক দিছি, পরে বাবারে ফোন দিছি যে স্বর্ণ নাই টাকাও নাই। পরে বাবা আসছে, সিসি ক্যামেরা চেক করছে, দেখে সিসি ক্যামেরা তার সব নিয়ে গেছে ছিঁড়া। বাসার যে থাকে প্রতিবেশী ওনার চুলা চুরে নিয়ে যেতে চাইছিল, পরে আমরা দেখছি, পরে পলাই গেছে। মসজিদের মাইক চুরি করছে কয়েকদিন আগে, ওই চুরে ধরছে, পিটুনি দিয়ে ছেড়ে দিচ্ছে। এলাকায় থাকার কোনো অবস্থা নাই, কয়েকদিন পরে পরে এই এলাকায় চুরি হইতেছে একটা নাকি কিছু। আমি কাপড় লাচ্ছাম গেছি, কাপড় এরা আইতাছি, সন্না দইরা মানে ডাকতেছেন, দইরা নামছি, নামে দেখতেছে আম্মা ঘরের ভিতর তো এনে চাবি আছে, চাবির ডয়ার খুললা ও টাকা নিচ্ছে 50,000 আর 2 ভরি স্বর্ণ নিচ্ছে। পরে দইরা সোনারে গেছি, তোর আব্বুরে ফোন দে, ফোন দিছে। পরে আবার হেমেদাকে দেখে তার ক্যামেরা তার তুর যা আছে সব কাঠা লয়ে গেছে। বিতির আবার তো কয়েকদিন আগে দৌড়ছি আঙ্গ। পরে চুলা মুলা টাইনা টুইনা করে ব্যাগ বুঝছে আর অনেক জিনিসপত্র নিছে। তো মাইক চুরি করছে, ভালবাতে উপরে 2তলার উঠতে কাটছে, আবার নিচে তালা আছে তার সারে নিচে গা খারাপ করে। আমরা আগেরও তো অনেক জিনিসপত্র নিছি চুরে। গ্যাসের চুলার থেকে, গ্যাস টিপ বাইরের থেকে সবকিছু অনেক কিছু নিয়ে যেতেছে। এর মধ্যে এই পাশের বাবিয়ে ডাক দিয়েছে, পরে ফেলাই থেকে গেছে গা, আবার আসতে নিতে বুঝলা, ইয়ার পরে আবার দৌড়াই দিছে, পরে গেছে গা। এই অবস্থা। ইয়ার পরে তো আজকে আবার গতকালকে এখান থেকে তার সব ওনার সাংবাদিকের বাসার থেকে অনেক কিছু নিয়ে গেছে, টাকা টোকা সহ নিয়ে গেছে ঘরের ভিতর থেকে। মসজিদে আমরা নামাজ পড়তেছি, এর মধ্যে ওই মাইক টেক নামাইয়া ফেলাই দিয়া মাইক নিতেছে গা।
যাই হোক একজনে আটকাইছে রাখিয়া বাইরে দূরে পরে ছাড়ি দিছে। বাঙালি ব্যবসা দিছে পর থেকে আমাদের এখানে শান্তি নাই, চুরের অপদ্রব বাড়ে গেছে। তা নিরাপত্তা থাকতে চাই।